আসসালামু আলাইকুম। বাইনারি সার্চের এই ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখবো একটা এক্সাম্পল ফার্স্ট অফ অল, তারপরে হচ্ছে যে টপিকের ডিপ ডাইভে যাবো আর কি। যেমন একটা এক্সাম্পল নাম হচ্ছে আমার কাছে 1356 এবং টার্গেট হচ্ছে আমার 5। এখন পাঁচ যত নাম্বার ইন্ডেক্স আছে ওই ইন্ডেক্স নাম্বারটা আমার হচ্ছে যে দেখাতে হবে। যে ইন্ডেক্স নাম্বার দেখাতে পারে সে এক্স্যাক্টলি ভ্যালুটাও দেখাতে পারে ওই পার্টিকুলার অ্যারেতে। একদম ইজি ওইটা। সো আমরা এটা করবো হচ্ছে বাই দ্য হেল্প অফ বাইনারি সার্চ। আপনাকে তার আগে আমাদের জানা উচিত কিভাবে বাইনারি সার্চ কাজ করে। সাপোজ আমার কাছে এটা হচ্ছে আমার অ্যারেটা 1 1 3 5 6। ওকে, সো এটা নাই। এখন এটার আছে জিরো ইন্ডেক্স 1 2 3। সো ফার্স্ট অফ অল আমি এটা ধরে নিচ্ছি এটা লোয়ার আর এটা হচ্ছে হায়ার। এখন টার্গেট হচ্ছে আমার এখানে 5। 5 আছে আমার দুই নাম্বার ইন্ডেক্সে। সো এটা বের করার জন্য প্রথমে আমি একটা কাজ করতে পারি যে মিড বের করতে পারি। সো মিড বের করার জন্য আমার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে এল প্লাস এইচ ডিভাইডেড বাই 2। এটা দিয়ে আমি মিডটা বের করলাম। সো প্রথমে আমার 0 + 3, 0 + 3 ডিভাইডেড বাই 2, তার মানে 1.5। দ্যাট মিনস 1। ইন্টিজারে কাউন্ট করো 1, তার মানে আমার এ ইন্ডেক্সে আছে। তারপরে আমি চেক করবো আর কি। সো আমার মিড কিন্তু পার্টিশন করে ফেলছি এই পর্যন্ত। এখন আমি চেক করতেছি যে আমার আমার মিডের যে ভ্যালুটা ওইটা কি আমার টার্গেটের সমান। অ্যারে মিড কি টার্গেটের সমান না, কারণ এটা 3-তে পয়েন্ট করতেছে। তাহলে আমি লোটাকে আপডেট করে জাস্ট এখানে দিলাম, লোটাকে আপডেট করছি। এখন আবার আমি সূত্র ফলাবো। লো কত আমার 2, 2 প্লাস 3 ডিভাইডেড বাই 2। দ্যাট মিনস উপরে হবে আমার 5, 5 ডিভাইডেড বাই 2, তার মানে হলো 2.5, রাইট? 2.5, তার মানে আমার 2। সো আমার 2-তে যদি আমি পয়েন্ট করি তার মানে 2-তে আমার 5 মিলে গেছে। সো জাস্ট আমি 2টাকে রিটার্ন করে দিব, অথবা আমি এটা করতে পারি যে আমি অ্যারে এভাবে দিয়ে এই যে মিড ভ্যালুটা রিটার্ন করতে পারি। এটাই হচ্ছে আমার আনসার, অ্যারের ভিতরে মিড ভ্যালুটা। সো এখন একটা অপটিমাইজড কথা আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে ইউজ করছিলাম যে লোয়ার প্লাস হায়ার। এখন আমরা যদি কেমন হতো যদি আমরা এরকম করতাম যে হায়ার মাইনাস লোয়ার ডিভাইডেড বাই 2। এখন এটা কেন করছি, বিকজ ইন্টিজার একটা লিমিটেশন আছে, ইন্টিজার ওভারফ্লো হয়। সো ইন্টিজার ওভারফ্লো এড়ানোর জন্য আমরা হচ্ছে এই মডিফাইড প্রবলেমটা দিব, কারণ আমরা একটু সিনিয়র ডেভেলপার। সো আমাদের এটা করা উচিত। তাহলে হচ্ছে যে ইন্টিজার লিমিটেশন নাই। সো এটা কেন আসলে আমরা একটা এক্সাম্পল দেখি। আর আসলে আমি হেল্প নেই এআই এর মাধ্যমে আর কি, আপনারাও এআই এর মাধ্যমে হেল্প নিতে পারেন। প্রথমে দেখি আমার কাছে একটা লো আছে, লোয়ার যেমন 80, হাই হচ্ছে আমার 90। এখন আমি মিড বের করবো আর কি। সো 80 + 90 আমার কত হয়, প্রায় প্রায় আমার 170 হয়। মানে 170, 80 আর 90 যোগ করলে 170। 170কে 2 দ্বারা ভাগ করলে আহ কত আসে,
মানে মানে হচ্ছে যে আমার উপরের এই দুইটা যোগ করার ফলে 170 চলে গেছে। ও কম্পিউটারের ভাবতে শুরু করছে যে ও 100 ক্রস করে ফেলছে, মানে এটা ইন্টিজার ওভারফ্লো হয়ে গেছে। এটা বড় একটা সমস্যা না, বাট এই প্রবলেম ক্ষেত্রে হচ্ছে যে এই জিনিসটা করা উচিত। এখন সরাসরি 170 না করে আমি এটা আরো সিম্পলিফাইড করতে পারি। যেমন এখানে যদি দেখি 80 দ্বারা আমি এই পাশে রাখলাম, আমি এখন ইউজ করতেছি আমার এই সূত্রটা, লোয়ার প্লাস এইচ মাইনাস এল ডিভাইডেড বাই টু, মানে লো প্লাস হায়ার মাইনাস লোয়ার ডিভাইডেড বাই টু। যদি একটু লিখে দিই এখানে, যেমন হচ্ছে যে এটা আর কি, মিড ইজ ইকুয়াল টু আমার লোয়ার প্লাস হাই মাইনাস লো ডিভাইডেড বাই টু। সো এটা হচ্ছে যে আমার মেন সূত্রটা। ঠিক আছে, এটা করলে হচ্ছে আমার ইন্টিজার ইন্টিজার লিমিট ওকে থাকে। ঠিক আছে, ইন্টিজারের লিমিট হচ্ছে ওকে থাকে। তো জাস্ট 80 দ্বারা আমি এ পাশে রাখলাম, 90 থেকে 80 বাদ দিলে আমার কাছে কত থাকে, 10। এবং 10-এর পরে 10টাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমার কাছে কত থাকে, 5। 5কে যদি আমি 80-র সাথে যোগ করি তাহলে 85। তাহলে আমার এই পুরো কম্পিউটেশনটা করার ফলে, আমি যদি এখানে আরো একটু দেখাই সিম্পলিফাইড করে, দেখেন এটা যদি আমি সেকেন্ডলি সিম্পলিফাইড করি, প্রথমে আমার 80 প্লাস ব্র্যাকেটের কাজ হচ্ছে আগে, সো এখানে 10 থাকে, তারপরে ডিভিশনের কাজ। সো দেন ডিভিশনের কাজ যদি করি আমি এখানে 80 প্লাস 10কে 2 দ্বারা ভাগ করলে থাকে আমার কাছে 5 and is equal to at the end 85। সো এখানে কিন্তু আমার আমার আগে বলে রাখি, আমার ক্যাপাসিটি ফর এক্সাম্পল 100। ঠিক আছে, এটার যদি লিমিট ক্রস করে ফেলে তার মানে এই প্রবলেমটা এফিশিয়েন্ট না। ঠিক আছে, এই প্রবলেমটা কি না, এফিশিয়েন্ট না। সো লেটস ডাইভ ইনটু ইট মোর। সো এখন এখন আমরা আগে যেটা করতাম যে 80 প্লাস 90 ডিভাইডেড বাই টু, যেটা হচ্ছে যে সেকেন্ড লাইনটা যদি দেখি, আমার এখানে আছে 170 ডিভাইডেড বাই টু ইকুয়াল টু, এখন দেখেন এখানে 170 চলে আসছে, বাট আমার ক্যাপাসিটি হচ্ছে আমার 100। সো কম্পিউটারে ধরে নিবে যে এটা আসলে ইন্টিজার লিমিট ক্রস করে ফেলছে, যার কারণে এই সলিউশনটাও 85 আসবে, মানে এটা 85 আসবে, বাট এটা এফিশিয়েন্ট না, যার কারণে আমরা এটা ইউজ করব না। So এই হচ্ছে ডিফারেন্স। এটা যদি দেখি আমার মানে একটা লিমিটেশন আছে, 100 মানে আপ হয় নাই, যার কারণে আমি এই সূত্রটা ইউজ করছি। আমরা আগে ইউজ করছিলাম এরকম যে লোয়ার প্লাস, আগে ইউজ করছিলাম যে মিড ইজ ইকুয়াল টু লোয়ার প্লাস হায়ার ডিভাইডেড বাই টু, এটা ইউজ করছিলাম। বাট এখন ইউজ করবো হচ্ছে যে হায়ার মাইনাস লোয়ার, ইন্টিজার ওভারফ্লো এড়ানোর জন্য। এখন মূল টার্গেট আবার ফিরে আসি, যেমন আমার বলছিলাম যে 1356, এখানে আমার টার্গেট হচ্ছে 5। এখন 5টা হচ্ছে আমার কোন ইন্ডেক্সে আছে, যেমন এখানে 2 নাম্বার ইন্ডেক্সে, সো আমি 2কে রিটার্ন করছি। একটা প্রবলেম যদি দেখি বাইনারি সার্চে, দেখেন এখানে বলছে যে given a sorted array distinct integer and a target value, ইন্টিজার আছে এবং টার্গেট ভ্যালু, রিটার্ন দ্য ইন্ডেক্স ইফ দ্য টার্গেট ইজ ফাউন্ড। ইন্ডেক্স রিটার্ন করতে বলছে যদি টার্গেটটা খুঁজে পাওয়া যায়, যদি খুঁজে না পাওয়া যায় রিটার্ন দ্য ইন্ডেক্স ওয়্যার ইট উড বি, মানে কোথায় হবে এটা, এবং ইফ ইট ওয়্যার ইনসার্টেড ইন অর্ডার। আর আগে বলে রাখি এটার টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ লগ এন, কারণ আমরা প্রত্যেকবার ডিভাইড করতেছি, ডিভাইড এন্ড কনকার মেথডের মতো, মানে মিড এর মাধ্যমে পার্ট বাই পার্ট আলাদা করতেছি এটা। এখন কোডটা যদি দেখি,
35 নম্বর কোড, লিড কোডে সার্চ ইনসার্ট পজিশন। প্রথমে আমি লোয়ার ধরে নিয়েছি আসলে 0, আর হায়ার হচ্ছে আমার নাম সাইজ -1, মানে একদম লাস্ট ইন্ডেক্স। এটা হচ্ছে আমার লাস্ট ইন্ডেক্স। এন্ড আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, লোয়ার হায়ার থেকে ছোট হবে অথবা সমান, এটা মাথায় রাখতে হবে আর কি। লোয়ার হচ্ছে আমার হায়ার থেকে ছোট হবে অথবা সমান হবে। তারপর আমি মিড বের করতেছি। লো, আমাদের যে সূত্রটা এতক্ষণ ধরে আমি ডিসক্রাইব করলাম আর কি, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল বাইনারি সার্চের জন্য। এবং যদি আমার, এই যে আমি মিডটা বের করছি, আমার টার্গেট তো একটা অ্যারের ভ্যালু, যার কারণে আমি নামস মিড দিছি। সো মিড দ্বারা আমার বোঝায় ইন্ডেক্স। ওই ইন্ডেক্সে, ওই অ্যারের মধ্যে যে ভ্যালুটা আছে, ওই ভ্যালুটা যদি আমার টার্গেটের সমান হয়, তাহলে হচ্ছে যে মিড, যে ইন্ডেক্সটা আমরা পাইছি ওইটা জাস্ট রিটার্ন করে দেবে। আর যদি এখানে দেখেন এক্সাম্পলটা, এই যে আমি কিন্তু এখানে লোয়ারটাকে কি করছি, এখানে একটা লোয়ার ছিল, আগে লোয়ার ছিল এটা, বাট সেকেন্ড টাইম লোয়ার হয়ে গেছে এটা, মানে মিড +1। এখানে কি হয়েছে, মিড +1, মিড+1টা লোয়ার হয়ে গেছে। সেম কাহিনী এখানে, লোয়ার হয়ে যাবে মিড+1 যদি টার্গেট থেকে ছোট হয়, কারণ আমাদের যেমন 1 and 3, বাট 5 এর ছোট। তো আমার এই সাইডে তো আর খোঁজার দরকার নাই, জাস্ট এখানে মিড+1 দিলে এটা লোয়ার হয়ে যাবে। এন্ড হায়ার হচ্ছে আমার, যদি যদি আমার টার্গেট থেকে যদি বড় হয়, ঠিক আছে, টার্গেট থেকে যদি আমার বড় হয় ভ্যালু, তাহলে হচ্ছে যে আমার এই সাইডে তো খোঁজার দরকার নেই। যেমন আমি 1 খুঁজবো, 5 আর 6 রিট্রাইভ করার তো দরকার নেই। সো আমি কি করব, জাস্ট আমার হায়ার ইন্ডেক্সটা আমি, সাপোজ এখানে দেখেন এইটুকু অংশে 1, 3, 5, 6, এখন আমার টার্গেট হচ্ছে 1। অ্যান্ড আমি মিড প্রথমে বের করছি, আমার লোয়ার ছিল এটা, হায়ার ছিল এটা। এখন আমার 5 আর 6 তো দেখার দরকার নেই, এটুকু বাদ। এখন আমি কি করব, হায়ারটাকে আমি মিডের এদিকে আনতে হবে, যার কারণে আমি কি করব, মিড-1, মিড-1, তাহলে তো আমার হায়ারটা পেয়ে যাইতেছে এই জায়গায়, এবং লোয়ারটা পাই যেতেছে এই জায়গায়। সো দুইটা ভাগ করার পরে আমার ওয়ানটাই পাবো, মানে 0 ইন্ডেক্স যেটা। সো দেখেন এটাও, এটা 1 ইন্ডেক্স। এখন আমি যদি ক্যালকুলেশন করি, লোয়ার লোয়ার ইন্ডেক্স হচ্ছে 0+1 ডিভাইডেড বাই 2। 1 কে 2 দ্বারা ভাগ করলে 0 পয়েন্ট সামথিং, ঠিক আছে। সো 0 ইন্ডেক্সে কে আছে, 1 আছে। সো 1 হচ্ছে আমার আনসার। এটা হচ্ছে মূল ক্যালকুলেশন। আর দেন হচ্ছে আমার রিটার্ন করবে লোয়ার, লোয়ার যে ইন্ডেক্সটা আছে, কারণ লোয়ারটাই হচ্ছে আমার এক্স্যাক্টলি আনসারটা। এখানে দুইটা প্রসেস হয়, যেমন একটা হচ্ছে রিটার্ন করে মিড, যতক্ষণ না পর্যন্ত মিড আমার মিলতেছে এটুকু কাজ করবে। আদারওয়াইজ আদারওয়াইজ হচ্ছে যে যদি আমার মিড না রিটার্ন করে, সরাসরি লোয়ার যে ইন্ডেক্সটা আছে ওইটাই হচ্ছে আমার টার্গেট ভ্যালু। সো এই ছিল মূলত বাইনারি সার্চ নিয়ে প্রবলেম। বাট মেইন থিওরিটা ছিল যে এটার উপরে, যে আমি কেন এই জিনিসটা ব্যবহার করছি, ইন্টিজার ওভারফ্লো বাইনারি সার্চ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।